দিনের বেলায় ভাষণ দেয়, রাত্রে বেলায় লুচ্চামি করে। ওই যে দরবেশ সালমান কাকায় দিনের বেলায় আওয়ামী লীগের ভাষণ দিত, রাত্রে বেলায় আরেকজনের সাংবাদিকের বউ লইয়া লুচ্চামি করছে। আছে না নাই? আছে না নাই? তো বড় বড় নেতারা দিনের বেলায় ভাষণ দেয়, রাত্রে বেলায় পরিমণিরে হারিনাঙ্কুল পরিমণিরে ক্লাবে যায়। আছে না নাই? আছে না নাই? এই সাইদ রেফাই ওই মহিলা আমার আর কেউ নাই, আমার দিলের মধ্যে গান্দাগি দিয়া ভরা, পেশাব দিয়া ভরা, পায়খানা দিয়া ভরা, বমি দিয়া ভরা। এই পেটের মধ্যে একটু ফোড়া হইলে কেউ ভালোবাসে না, একটু পয়সা গেলে বিবি ভালোবাসে না, একটু গন্ধ হইলে বান্ধবী ভালোবাসে না, ঘামের গন্ধ বউ সহ্য করতে পারে না, প্যারালাইসিস হয়ে গেলে ছেলেতে দেখতে পারে না, ভূতের বউ দেখতে পারে না। কিসের বড়াই লয়া, কিসের রৌনক লয়া, কোন ঢক লয়া রওনা দিলা? আল্লাহ বলে তোর ঢকও দেখি না, তোর কাতারিও দেখি না, পোশাকও দেখি না, আমি দেখিনি কোন বান্দা আমারে আল্লাহ বলে একটা ডাক দেয় কিনা। আমি দেখি কোন অসহায় দাসী গোলাপ আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি ওর আওয়াজ আসমানে ধাক্কা লাগাইতে দেরি করি না। কষ্ট লাগে আপনাদের? বিরক্ত লাগে আপনাদের? আপনাদের জন্য আমি যে ওয়াজ, আমি তেমন বড় আলেম না, তেমন ওয়াজ জানি না, আপনাদেরকে মজা দিয়ে ওয়াজ দিতেও পারবো না। আপনাদের জন্য ওই যে আপনার বাচ্চা হুজুর শরীয়তপুরি দিয়ে যদি মজা দিয়ে ওয়াজ করতে হতো, তাই মনে হয় একটু মজমাটা ভালো হতো। আমার ওয়াজ আপনারা বোঝেন না। সাইদ আহমদ রেফাই, সাইদ আহমদ রেফাই কত বড় বুজুর্গ শুনবেননি? সাইদ আহমদ রেফাই বাগদাদ নগরীর বড় নেতা, বাগদাদ নগরীর বড় ধনেটের ঘরের আদরের দুলাল। কেমনে বুজুর্গ হইল? সাইদ আহমদ রেফাই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির শাগির্দ, মাদ্রাসার মুহাদ্দিস। উনি যদি কোন জায়গায় আগুন লাগে তো উনি হাত দিয়া নিভাইয়া দেয়, ওনার হাতে আগুন লাগে না। আল্লাহু আকবার। উনি যদি কোন জায়গায় তুফান আসে তো হাত দিয়া বন্যা নিভাইয়া দেয়, ওনার হাতে কেন লাগে না? তাই এমন একটা উপদেষ্টা বানাও যার দিলের মধ্যে আল্লাহ দিয়া ভরা, এমন একটা আল্লাহ ওয়ালা বানাও যে আল্লাহ বইলা ডাক দিলে আসমানের মালিক তার কথা শুনে। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিছে, আমিরুল মুমিনিন ওমরে ফারুক অর্ধ দুনিয়ার বাদশাহ ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রে পাঠাইছে, যাও যাও এমন একটা কর্মচারী লয়ে আসো, এমন একটা উপদেষ্টা লয়ে আসো যে আল্লাহ বইলা ডাক দিলে, সরকারি খাতায় সই করলে, আল্লাহ বইলা যায় নামাজে দাঁড়াইলে আসমানের মালিকের সাহায্য আসবে। আল্লাহু আকবার। সারা মদিনা গুরগুর গুরগুর করে খোঁজে, উপদেষ্টা খোঁজে। আমরা যেমন উপদেষ্টা খুঁজতে খুঁজতে কেউ বা ইউনুস কাকারে মিলাইছে, কেউ বা রিজওয়ান রফিকিরে মিলাইছে। কত কয় না কত কয় না? এই যে রিজওয়ানা রফিকি এক বেহায়া মহিলারে মিলাইছে, আসিফ মাহমুদে সিঙ্গারা খাওয়া টিভিশনি করাটারে, আশের গোস্ত খাওয়াটারে মিলাইছে, কেউ বা বামপন্থী একটা মিলাইছে। আল্লাহ ওয়ালা মিলাইতে পারে নাই, চরমনাই মিলাইতে পারে নাই, জামাতের আমির মিলাইতে পারে নাই, শাইখুল হাদিস মিলাইতে পারে নাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর মদিনার অলিগলি ঘুরে দেখে যে এক রাখাল বকরি চড়াইয়া চড়াইয়া খায়, জমির শুকনা ঘাস নাই, বকরির ঘাস নাই, বকরির গোশত নাই। রাখাল যায় নামাজ বিছাইয়া আসমানের দিকে হাত তুলে একটা ডাক দেয়, ও আসমানের মালিক আল্লাহ। একটা ডাক দেন না আল্লাহ, একটা ডাক দেন না আল্লাহ। রাখাল একটা ডাক দেয়, ও আসমানের মালিক আল্লাহ। যদি মদিনাওয়ালার জামা খুলে দিত, মদিনাওয়ালার বাতাস বয়ে দিত, মদিনাওয়ালার সনদ খুলে দিত, মদিনাওয়ালার প্রেম খুলে দিত। এখন দেখেন না নতুন নতুন নেতারা, আগে আওয়ামী লীগ শেখ হাসিনা কইছে মদিনার সনদে চালাইব, এখন নতুন আবার আরেকজন বাইরে আইছে টুপি মাথায় দিয়া কয় মদিনার ইসলামে চালাইব। ভোকার ভোকা, বাটপারি আর বাটপারি। বাটপারি বুঝি না, ইসলাম ছাড়া অন্য কিছু বুঝি না। আল্লাহু আকবার।
আমিরুল মুমিনিন দেখে এক রাখাল আল্লাহ বলে ডাক দিতে দেরি, মুষলধারে অন্ধকার হইয়া বৃষ্টি আসতে দেরি হয় না। আল্লাহু আকবার। এবার রাখাল যে বলে, কি রে রাখাল, তুই আল্লাহ বলে ডাক দিলি আর আসমানের মালিক বৃষ্টি দিয়ে দিল, জমিনটা সবুজ হয়ে গেল, জমিনে উর্বর হয়ে গেল, আমবাতা নাবাতান, জমি সবুজ হয়ে গেল। আল্লাহ বলে, দেখো দেখো দেখো, ফালিয়ানজুরিল ইনসানু বিমা তুহামি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া কাদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা। আল্লাহু আকবার। জমিনে তুমি যদি কান্দা দাও, জমিনে তুমি যদি আল্লাহ বলে কান্দা দাও, আল্লাহ বলে আওয়াজ দাও, আমি আসমান মেঘমালা ফাটাইয়া দেই, মেঘমালা সয়লাব করে দেই, জমিন ফাটাইয়া দেই, আঙ্গুর বাইর করে দেই, কলা বাইর করে দেই, কাঁঠালের কোষে মজা দিয়ে দেই, আমের স্বাদ দিয়ে দেই, মূলায় আলাদা স্বাদ দিয়ে দেই, শালগমে আলাদা স্বাদ দিয়ে দেই, শীতের সিজনে ফুলকপিতে আলাদা স্বাদ দিয়ে দেই, সিমে আলাদা কালার দিয়ে দেই। আল্লাহু আকবার। এই নওজোয়ান কান্দে। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, তোমার মতো মানুষ আমার দরকার। কোন বাড়ি থাকো? অমুক মাদ্রাসার আস্থা বলে আমি উঠ পারি। এবার ওই মাদ্রাসার মুতামিম সাহেবের দ্বারে গেছে যে, হুজুর আপনার মাদ্রাসায় এতগুলি গোলাম ছাত্র এতিমখানায় পালেন, আমার একটা ছাত্র দরকার যারা আমি উপদেষ্টা বানাম। আল্লাহু আকবার। এই মাদ্রাসায় যেমন 100-200 ছাত্র পালে না, বলে না, বড় বড় কলেজে 100-150 হাজার হাজার ছাত্র, মেডিকেল কলেজে, ইউনিভার্সিটিতে, টেকনোলজি কলেজে সরকার পয়সা দিয়া খাওয়ায়া পড়ায়া পালে, পালে কি পালে না? ওই জমানায় গোলাম পর্দ খাওয়ায়া পড়ায়া আব্দুল্লাহ ইবনে ওমর যে বলে, এই বাড়িওয়ালা মাদ্রাসাওয়ালা, তোমার এই বাড়িতে একটা গোলাম আছে যেটা আমি উপদেষ্টা বানাবো, সরকারি কর্মচারী বানাবো, আমার দরকার। হুজুর আপনি কোনটা চান? ফার্স্ট ক্লাস চান না সেকেন্ড ক্লাস চান না থার্ড ডিভিশন চান? কয় না, আমার পছন্দ মতো নিন। কয়টা হুজুর ফার্স্ট ক্লাস গোলাম, বিসিএস ক্যাডার, সুন্দর বিসিএস ক্যাডার আছে না নাই? বিসিএস ক্যাডার টিওনোর চাকরি পাবে এমন একটা নিয়ে আসি, এমন একটা আনছে, চশমা গজব দিয়া, টাই দিয়া, টাইস দিয়া, চুলের বাহার দিয়া, মোষের বাহার দিয়া। কয় না না, এটা হইব না, এটা হইব না। কয়টা 1 নম্বর সোরা, যত বড় অফিসার তত বড় কলম দিয়া সই করে। এই ফার্স্ট ক্লাস অফিসার দিয়া হবে না, এর ফার্স্ট ক্লাস চুলের বাহার আছে, জামার বাহার আছে, টাইসের টাই করে না, টাইর বাহার আছে, সুটকেসের বাহার আছে, কিন্তু ওর চোখের কোণায় আল্লাহর মারিফাতের পানি নাই। ওর চোখের কোণায় আল্লাহর মারিফাতের পানি নাই। এমন ফার্স্ট ক্লাস টিওনো দ্বারা হবে না, এটা বাদ। হুজুর তাই সেকেন্ড ক্লাস অফিসার আনি, ডিসিএসপি হয়, সেকেন্ড ক্লাস এটাও তো চুরি করে, কয়টা দ্বারা হবে না। হুজুর তাই থার্ড ক্লাস আনি, থার্ড ক্লাসে পিওনের ফাইল আটকাইয়া দেয়া চুরি করে। ভূমি অফিসে ফাইল আটকাইয়া খায়, ডিসি অফিসে ফাইল আটকাইয়া খায়, পিওনে 4 কোটি টাকার মালিক হয়ে যায়, পিওনে গাড়ি বাড়ির মালিক হয়ে যায়। এটারও দুনিয়া দ্বারা ভরা, এটারও লিপসা দ্বারা ভরা, এটারও লুচ্চামি দ্বারা ভরা, এটা দ্বারা হবে না। না না, এমন একজন উপদেষ্টা কর্মচারী দরকার যার চোখের কোণায় আল্লাহ বললে ভিজা যায়। তো হুজুর এমন তো আপনি যেমন চান, ফার্স্ট ক্লাস নিবেন না, সেকেন্ড ক্লাস অফিসার নিবেন না, থার্ড ক্লাস অফিসার নিবেন না, তো আরেকটা আছে, এটা কোনো কামের না, আকাম্যা, শিক্ষিত না, ফার্স্ট ক্লাসও না, সেকেন্ড ক্লাসও না। কয়টা কি? কয়টা উঠ চড়ায় খায় আর মসজিদে বইবে কোনায় কান্দে। ওইটা আনো দেখি, ওইটা চেহারা, ওইটা আনো দেখি, ওইটা চেহারা। তো ওই যে গোলাম কালা উট বকরি চড়াইয়া খায় আর আসমানে আল্লাহ বলে ডাক দিলে আসমান কাঁদা দেয়, বৃষ্টি হয়, জমিন কাঁদা দেয়, জমিন সবুজ হয়। ওই কালা গোলামটারে আয়না হুজুরের সামনে খাড়া করছে, বলে হা হা যদি ওর চুলের বাহার না। এখন দেখেন না চুলের কত স্টাইল, জামার কত স্টাইল, টাইসের কত স্টাইল, অফিসারের কত স্টাইল, নেতা হইয়া পারে না গাড়ির স্টাইল দিয়া ভরা, বউর স্টাইল দিয়া ভরা।
আমার এমন একটা লোক দরকার, এই গোলামটাই দরকার যে গোলাম আল্লাহ বলে কান্দা দিলে আল্লাহ আসমান কান্দা দেয়, জমিন সবুজ হয়ে যায়। এমন উপদেশটা দরকার, এমন আল্লাহ বললে বলা গোলাম দরকার। তাহলে সাইদা আমাদের ভাই বলে আগুন নিবে দেয় হাত জ্বলে না, তুফান নিবে দেয় হাতের ক্ষতি হয় না। তুমি কেমনে এমন হইলা? হুজুর এটা আমার কোনো কারামতি না, এটা আমার কোনো জৌলুস না, আমার কোনো বক্তৃতার ইস না। কথাই কেমনে হইলা? হুজুর শুনবেন নি, আমি বাগদাদ নগরীর এক ধনীর দুলাল, আদরের দুলাল। বাগদাদ নগরীতে অভাব দেখা দিছে, সব গরিব মানুষ রিলিফের লাইনে দাঁড়াইছে। অভাব দেখা দিলে গরিব মানুষ টিসিএফ এর রিলিফের লাইনে দাঁড়ায় না? সব রিলিফের লাইনে দাঁড়াইছে। তো লাইনে দাঁড়াইতে 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 সবাই আমি আদরের দুলাল নেতা, সবাইকে আমি রিলিফ দেই। কিন্তু হঠাৎ আমার এক মহিলার প্রতি নজর পড়ছে। দেখেন না, অনেক নেতারা দিনের বেলায় ভাষণ দেয়, রাত্রে বেলায় লুচ্ছামি করে। ওই যে দরবেশ সালমান কাকায় দিনের বেলায় আওয়ামী লীগের ভাষণ দিত, রাত্রে বেলায় আরেকজনের সাংবাদিকের বউ লইয়া লুচ্ছামি করছে। আছে না নাই? আছে না নাই? তো বড় বড় নেতারা দিনের বেলায় ভাষণ দেয়, রাত্রে বেলায় পরিমণির হারিম আঙ্কুল পরিমণির ক্লাবে যায়। আছে না নাই? আছে না নাই? এই সাইদ রেফাই ওই মহিলার দিকে নজর পড়ছে। কয় তোর লাইনে দাঁড়ায় রিলিফ নেওয়া লাগবো না, তুই আমার বাসায় আয়, তোর যা দরকার সব দিয়ে দিন, তুই আমার মনের কামনা বাসনা, আমার প্রেম, আমার মনের বাসনা পূর্ণ করে দিবি। মহিলারে আটকায় আয় না, মহিলা সেজদায় কইরা আল্লাহ বলে একটা ডাক দিছে। এই জালেম কমবক্ত ধনী, এ কমবক্ত ধনী, তুই আল্লাহর বেরাস না। ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ডরাই। সাইরা আমাদের রেফাই থরথর করে কাইবা মহিলারে সাইরা দিছে। অসহায় অবলা মহিলা, অত দরিদ্র মহিলা, গ্রাম্য অবলা মহিলা অভাবে রিলিফের লাইনে দাঁড়াইছে। বাড়ি গেছে, তিনটা বাচ্চা কিতাবে লেখে কাশ্মীরি। বাচ্চারা বলে মা মা খাবার আনতে গেলা, কই খাবার তো আনলাম না মা। বাবা খাবার আনতে গেছিলাম বাজার, কিন্তু ইজ্জত বিক্রি করা লাগে, খাবার পাই নাই। বাচ্চারা ইজ্জত বোঝে না, আর্তনাদ চিৎকার করে আর বলে মা খাবার আইনা দে, নাইলে গলা টিপা মাইরা দে। বোঝেন? আবার যে লাইনে রিলিফে দাঁড়াইছে এই নওজোয়ান, লুচ্চা স্বভাবের নওজোয়ান সাইদ, বড় লোকের ধনীর আদরের দুলাল, এই মহিলার দিকে আবার কুনজর করছে। কেননা দিল ভালো না, দিলের মধ্যে কোরআনের ওয়াজ নাই, দিল ভালো না। আবার এই মহিলার দিকে কুনজর করছে, আবারও মহিলারে কুপ্রস্তাব দিছে, তোর রিলিফের লাইনে দাঁড়ায় রিলিফ নেওয়া লাগবো না, আয় 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 তুই আমার কামরার মধ্যে আয়, তোর যা লাগবো কসমেটিক সব দিয়ে দিন, আমার মনের বাসনা পূর্ণ করে দে। এই মহিলা সেজদায় যে একটা ডাক দেয়, আল্লাহ আল্লাহ। কোন অসহায় আল্লাহ বলে ডাক দিতে দেরি, আল্লাহ এটারে লাইটের মতো, কারেন্টের মতো, বাল্বের মতো ঝিলিক বানাইতে, বিদ্যুৎ বানাইতে দেরি করেন। আল্লাহু আকবার। এই মহিলা আল্লাহ বলে ডাক দিছে, আল্লাহ মহিলার ডাক্তারে বিদ্যুৎ বানাইয়া সাইদের হাত পা অবশ বানাইয়া দিছে, কারেন্ট লাগাইয়া দিছে। ও বেহুশ হইয়া পড়ে গেছে। এবার কান্দে, তুই আমারে মাফ করে দে, আমার জন্য দোয়া দিয়ে দে, আমি তোরে রিলিফ লাগবো না, তোরে ছাইরা দে। মহিলা আবার দোয়া দিছে, সাইদ সুস্থ। তাই তোর কি কি লাগবে? বাচ্চা বাসায় কারা কারা আছে, খাবার পৌঁছায় দিন, বাচ্চাদের খাবার পৌঁছায় দিন। সসম্মানে তুই আল্লাহ বলে ডাক দিলি, তুই আল্লাহ বলে ডাক দেওয়াতে আমার ভিতর অবশ হয়ে গেল, আমার ভিতর কারেন্ট লেগে গেল। এই মহিলার আল্লাহর আওয়াজ, এই মহিলার আর্তনাদের আওয়াজ আরশে আজিমে ধাক্কা লাগে। আল্লাহু আকবার। এবার সাইদা আমাদের পাই মহিলারে রিলিফ লইয়া পৌঁছে দিবে। মহিলা বলে, অজুয়ান, আমি গরিব অসহায় অবলা,
বাচ্চাদের ক্ষুধার যন্ত্রণায় এসে দাঁড়াইলাম। করে আল্লাহ এত সুন্দর বানাইছে, এত সুন্দর ঢক দিয়া বানাইছে, এত আকর্ষণ করে বানাইছে, এত মাল দিয়া বানাইছে, তুই বুঝি আমার আল্লাহর ডরাস না? ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। আমি অসহায় হতভাগিনী, আমি আমার আল্লাহরে ডরাই, তুই বুঝি আমার আল্লাহরে ডরাস না? কয় বোন তওবা করলাম, আমি তওবা জানাইলাম, আমি তোর আল্লাহরে ডরাই, আমারে তওবা করায় দে। এই মহিলা তওবা করায় দিয়া এবার সিজদায় যে দোয়া করে, ওগো আল্লাহ, এই সাইদ যদি তওবা করে থাকে তো তার জন্য দুনিয়ার আগুন হারাম করে দিও, জাহান্নামের আগুন হারাম করে দিও। এবার এই সাইদ এই মহিলার তওবায় মাদ্রাসা খোঁজে আর মাদ্রাসা খোঁজে। কুতুবউদ্দিন বখতিয়ার বাগদাদের পীর সাহেবের দরবারে যায় বলে, হুজুর আমার তওবা জানাইয়া দেয়, আমার আল্লাহ মিলাইয়া দেয়। আজ একটা মহিলা মাদ্রাসা জালালাইন পরে নূর লাগায়, নূর আনোয়ার পরে নূর লাগায়, কোরআন পরে নূর লাগায়। তোমার ঘরের মেয়েটা যদি আল্লাহ বলে কাইন্দা দেয়, মাটা যদি আল্লাহ বলে কাইন্দা দেয়, ঘুমটা যদি আল্লাহ বলে কাইন্দা দেয়, আজকে ঘরের ঘক আছে, ফ্রিজ আছে, মোবাইল আছে, টিভি আছে, কিন্তু আল্লাহ বলে কাঁদনেওয়ালা মেয়ে নাই। আল্লাহ বলে কাঁদনেওয়ালা মেয়ে বানাও। কোন জায়গায় বানাবা? এই মহিলা মাদ্রাসায় দিয়া আল্লাহ ওয়ালা মেয়ে বানাও। আল্লাহু আকবার। এবারে সাইদ আমাদের ভাই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাদ্রাসায় যায়, সেজদায় পড়ে কাঁদে আর কাঁদে, সেজদায় পড়ে কাঁদে আর কাঁদে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কুতুবউদ্দিন নুরউদ্দিন জঙ্গির বড় বাদশা, ওনার জামানায় উপদেষ্টা বানায়, সরকারি কর্মচারী কর্মকর্তা বানায়, যেখানেই যায় রাত্রে বেলায় কাঁদে, আমি আমার আল্লাহরে ডরাই, আমি আমার আল্লাহরে ডরাই, আমি আমার মাওলার সামনে কি লইয়া যাব। এই সাইদ আমাদের ভাই আগুনে হাত দিলে হাত করতো না, তুফানে হাত দিলে তুফান নিভে যাইতো, এমন উপদেষ্টা বানাইছে যার দিলের মধ্যে কোরআনের ওয়াজ দ্বারা ভরা। ও বাপ, কি লইয়া রওনা দিলা? কোন ভক লইয়া রওনা দিলা? কোন আকর্ষণ লইয়া রওনা দিলা? বাচ্চারা প্র্যাকটিক্যাল ওয়াজ দেখাইছে, জানাজা খালি লইয়া রওনা দেয়, তোমারও খালি লইয়া রওনা দিবে। এই ঘরের মধ্যে রাখবে না, এই টাকার মধ্যে রাখবে না, এই নেতৃত্বের মধ্যে রাখবে না, তো আল্লাহর কাছে রওনা দিব, তো আল্লাহ লইয়া রওনা দাও। আল্লাহ বলে, আয়া আইয়ুহাল ইনসান, ও আমার আদরের বান্দা, আমি তোর দিকে তাকিয়ে থাকি, তুই কোন সময় আমারে আল্লাহ বলে একটা ডাক দিবি। আল্লাহু আকবার। সাহাবী আল্লাহ বলে ডাক দেয় আর বলে, আমি আমার আল্লাহরে ডরাই। এমন মানুষ দরকার আছে না নাই? এমন কোরআনওয়ালা মানুষ দরকার আছে না নাই? এমন তাকওয়ালা মানুষ দরকার আছে না নাই? তাকওয়ালা মানুষ এই মাদ্রাসায় বানায়, তাকওয়ালা মা এই মহিলা মাদ্রাসায় বানায়, তাকওয়ালা মেয়ে এই মহিলা মাদ্রাসায় বানায়। তাহলে এই মহিলা মাদ্রাসা আমাদের তাকওয়ালা আল্লাহওয়ালা কান্দেওয়ালা মা মেয়ে দরকার আছে না নাই? আল্লাহু আকবার। ঘর যদি সাজাইতে চাও, ঘরে যদি লাইট লাগাইতে চাও, তাহলে আল্লাহওয়ালা কোরআনওয়ালা কোরআনের তার লাগাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারা কারা রাজি আছি কোরআনের তার লাগাইতে? কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। কোরআনের তার লাগাইতে, মারিফতের তার লাগাইতে, আল্লাহওয়ালা তার লাগাইতে, আল্লাহওয়ালা উপদেষ্টা বানাইতে কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। এবার সাইদা আমাদের এফআই ধনট্ট ঘরের ছেলে সব সম্পদ দিয়া বলে, হুজুর সব সম্পদ দিয়া দিলাম, আমারে আল্লাহ মিলাইয়া দেন, আমি আর কিছু চাই না, আমি দুনিয়ার ধনট্ট আদরের দুলাল হইতে চাই না, আমারে আল্লাহ মিলাইয়া দেন। আল্লাহ মিলাইতে গেলে দুনিয়া ত্যাগ করা লাগে। ও বাপ হিম্মত করে করে বলে, মহিলা মাদ্রাসাটা মেয়েরা জালালাইন হেদায়া পড়ে, হেফজখানা ছাত্ররা পড়ে, কালকেও মাহফিল হবে। আজকে বলেন হিম্মত করে আমি 10,000 টাকা দিব, আমি 5,000 টাকা দিব, আমি 2,000 টাকা দিব, আমার মেয়েটা যেন নূরওয়ালা হয়, আমার ছেলেটা যেন আল্লাহওয়ালা হয়, আমার কলিজায় যেন কোরআনের ওয়াজ লাগে। আল্লাহু আকবার। কারা কারা কোরআনের ওয়াজ লাগাইতেছেন? আল্লাহু আকবার।
কোরআনের ওয়াজ লাগাইতে চান না, তো হিম্মত করে করে বলেন যে আমি 2000 টাকা, আমি 1000 টাকা, আমি 500 টাকা। এই মহিলা মাদ্রাসার মেয়েগুলি আল্লাহওয়ালা ভোর রাত্রে যায় না মাঝে বৈশা আল্লাহ বইলা কান্দা দেয়, আর রহমান বইলা কান্দা দেয়, ইয়াসিন বইলা কান্দা দেয়, নুহ কলাম বইলা কান্দা দেয়। তোমার এসপি ঘুমায়, ডিসি ঘুমায়। ও বাপ, ও আমার আদরের বান্দা, তোরে বড় মায়া দিয়া বানাইলাম, আয় আয় আয়, কি লইয়া কবরে রওনা দিলি, তুই আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমার মারিফতের দরজা খুলতে দেরি করি না। আল্লাহ 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 বলেন হিম্মত কইরা। কালকে মাহফিল আছে না, কালকে মানুষজন আমার ওয়াজ আমি মাপ চাই, আপনারা বোঝেন নাই, আমার ত্রুটি আমি বুঝাইতে পারি নাই। ও বাপু, খবরে রওনা দিলাম কোরআনের ওয়াজ লাগাইয়া, কোরআনের নূর লাগাইয়া, কোরআনের তার লাগাইয়া, কোরআনের মারিফাত লাগাইয়া একটা গোলাম যদি বানানো যায়, একটা ছেলে যদি বানানো যায়, একটা মেয়ে যদি বানানো যায়, তো এই বিল্ডিং নুরানি হয়। অন্যথায় 10টা বিল্ডিং বানাইতে পারো, কোরআন যদি না লাগে তো এই বিল্ডিং এর কোনো দাম নাই। কোরআনের লাইট যদি না লাগে ওই ঘরের কোনো কি নাই, দাম নাই, ওই বডির কোনো দাম নাই। তো এই বডিটা কোরআন দ্বারা কারা কারা সাজাইতে চান? আল্লাহ সবাইরে কবুল করুক, আল্লাহ মাদ্রাসা কবুল করুক, আল্লাহ মাহফিল কবুল করুক। আগামীকাল আপনারা আসবেন, আগামীকাল বড় হুজুররা নাসিরউদ্দিন আনসারী সাহেব আছে, দান করবেন, মাদ্রাসার দিকে তাকাবেন। মেয়ে মহিলা মাদ্রাসা রওনা হবে, আল্লাহ বলারা কাঁদবে, মেয়েরা কাঁদলে আসমান কাঁদে, মেয়েরা কাঁদলে জমিন কাঁদে, মেয়েরা কাঁদলে সাগর কাঁদে, মেয়েরা কাঁদলে ফেরেশতা কাঁদে, মেয়েরা কাঁদলে গাছ কাঁদে। আয় আমার বান্দি, তুই কাঁদা দিতে দেরি, আমি আল্লাহ ওয়ালা বানাইতে দেরি করি না। আল্লাহ সবাইকে কবুল করুক বলেন আমি। হ্যাঁ, ব্যাগ দেওয়া আছে, বলেন হিম্মত করে করে 2000 টাকা, 100 টাকা, 500 টাকা। মানুষজন বলেন হিম্মত করে ব্যাগের মধ্যে দেন।